কি অবস্থা সবার? চারিদিকে স্নো পড়ছে। গতকালকে রাত থেকে আজকে সকাল পর্যন্ত অনেক স্নো পড়ছে। আমরা আজকে দেখাবো স্নোর কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট। আর এই রাস্তা থেকে এই পর্যন্ত বাবু দাঁড়ায় আছে, বাবুর অলমোস্ট হাঁটু পর্যন্ত ঢেকে গেছে। আর এই হচ্ছে আমাদের গাড়ি। এই গাড়ির উপরে কাভার দেয়া আছে, তারপরেও খুব ভারী একটা লেয়ারের স্নো পড়ছে। এখন কাভার সরায় তারপরে গাড়ি চালাইতে হবে। আগের একটা ব্লগে আমি বলেছিলাম যে কাভার দিলে গাড়ির সাথে লেগে যায়। আমার দইটা ওয়েট ওয়েট, এই যে আমরা এখন সব স্নো বের করতেছি। এই যে পুরা এরিয়ার স্নো গাড়ি জমা করে রাখছে এইখানে। এখানে একটা ছোটখাটো পাহাড় হয়ে গেছে, প্রতিটা এরিয়াতেই এরকম একটা জায়গায় স্নো জমা করে রাখে। আচ্ছা, এখন আসি স্নোর কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে। স্নো কিন্তু মূলত বৃষ্টি, কিন্তু যখন নিচের তাপমাত্রা মাইনাসে চলে যায় তখন এই বৃষ্টিটাই স্নো হয়ে যায়। আর এই যে যদি আপনারা খেয়াল করেন, এখানে কিন্তু প্রচুর স্নো পড়ে একদম ঢেকে গেছে সবকিছু, চারপাশ সবকিছু সাদা। গতকালকে রাত্রে ওয়েদার ফোরকাস্টে দেখাইছিল 3 সেন্টিমিটার হবে স্নো। 3 সেন্টিমিটারের বেশি হয়েছে। এই যে এখানে দেখলে আপনারা ভালো করে বুঝতে পারবেন, পুরা স্নো পড়ে একদম এই গাছটা ঢেকেই গেছে। আর ফিনল্যান্ডে প্রতিটা রাস্তায় এরকম একটা করে লাল স্টিক থাকবে। এই লাল স্টিকগুলো হচ্ছে মার্কার মার্কার সাইন, যে এইখানেই হচ্ছে যে রাস্তার শেষ। কারণ স্নো এত বেশি পড়ে কোন জায়গাটা রাস্তার শেষ এটা বোঝা যায় না। তো এটা একটা মজার জিনিস বা খুবই একটা ইউজফুল জিনিস, কারণ এইটা না থাকলে অনেক জায়গায় হয় কি, গাড়িগুলা একদম খাদে চলে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। স্পেশালি ফিনল্যান্ডে যখন উইন্টারে স্নো হয় তখন এই স্নো ক্লিন করার পেছনে তাদের প্রচুর টাকা পয়সা খরচ হয়। কারণ এই যে যে রাস্তাটা এটা ক্লিন করছে স্নোটা, যখন টেম্পারেচার আরেকটু কমে যাবে তখন এই জায়গাতে স্যান্ড আর সল্টের একটা মিক্সচার দিবে। এই মিক্সচারের কারণে এখানে গাড়ি ঘোড়া সাইকেল মানুষজন চলাচল করলে তখন তারা স্লিপ করবে না। তো এইটা ভালোই একটা অ্যামাউন্ট খরচ হয় প্রতি বছর। এই গাছটা দেখে কি মনে হইতেছে? যে গাছটা মনে হয় এরকম ঝুলে আছে। এটা আসলে ভারে ঝুলে আছে। যদি আমি স্নো গুলাকে ফ্রি করে দিই তাহলে দেখবেন যে এই গাছের পাতাটা কত উঁচায় ছিল। এই দেখেন কত উঁচায় চলে গেল, শুধুমাত্র স্নোর ভারে গাছগুলা এরকম হয়ে গেছে। আরেকটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, স্নো হচ্ছে দুনিয়ার সবচাইতে ভালো ইনসুলেটর। ইনসুলেটর মানে হচ্ছে কি, সে একদিকে তাপমাত্রা আরেকদিকে আসতে দেয় না। তো যখন পৃথিবীতে মডার্ন কোনো হিটিং টেকনোলজি তৈরি হয় নাই, তখন ফিনিশরা একটা কাজ করতো। মানে যারা ইগলুর ভেতরে বসবাস করতো বা প্রাচীন আমলে বসবাস করতো, তারা করতো কি, তাদের বাসার পাশে ঘরের ঠিক ওয়ালের পাশে হচ্ছে যে এরকম স্নো জমা করে রাখতো, এরকম কাঁচা স্নো জমা করে রাখতো। তাতে কি হইতো, বাইরের যে অতিরিক্ত ঠান্ডা এরা তাদের ঘরের ভেতরে আসতে পারতো না, আর ঘরের ভেতরের যে গরম সেটাও বের হইতে পারতো না। স্নোর আরেকটা মজার বিষয় হচ্ছে, এই যে আমরা এখন বের হইছি, আমাদের কোনো কাজ নাই হাতে, এই কারণে আমাদের কাছে খুব ভাল লাগতেছে। কিন্তু যখন আমরা কোনো কাজে বের হব আর এরকম স্নো থাকবে, কথার কথা যদি সাইকেল চালানো লাগে এই ঠান্ডার ভেতরে এই স্নোতে, তাহলে খুব বিরক্ত লাগে। তখন আর স্নো আসলে ইন্টারেস্টিং কোনো বিষয় থাকে না, এনজয় করার মতো কিছু থাকে না। নতুন নতুন যখন কেউ বিদেশে আসে তখন এরকম স্নোর ভিডিও করে, স্নোর সাথে ছবি তোলে। বাট আমার কাছে পার্সোনালি স্নো অনেক ভাল লাগে। প্রতি বছরই যখন উইন্টারে স্নো পড়ে আমার কাছে ঠিক নতুন একটা ভাইব আসে। সো পার্সোনালি আমি খুব পছন্দ করি স্নো। স্নো যখন পড়ে তখন একরকম সুন্দর, আর স্নো যখন পড়ে শেষ হয়ে যায় তখন আরেক রকম সুন্দর। এই যে এদিকে যদি খেয়াল করেন, আকাশ থেকে শুরু করে একদম দিগন্ত পর্যন্ত আর একদিকে নিচ পর্যন্ত যদি আসে, সবই সাদা, কোনো অন্য কোনো কালারই নাই। ইভেন এই যে গাছগুলা, গাছের পাতা যে গ্রিন ছিল এটাও বোঝা যাচ্ছে না। উইন্টারে এই স্নোর কারণে আমার কাছে মনে হয় যে এদের পুরা ডাইভার্সিটির যে সিস্টেমটা পুরাটাই চেঞ্জ হয়ে যায়। এবং ফিনল্যান্ডের এই গাছগুলা বিশেষ করে, তারপরে হচ্ছে এই গাছগুলা, এগুলা এত বেশি এদের শক্তি, এত বেশি ওরা হচ্ছে যে স্ট্রং, যে ওরা পুরা উইন্টারের ভেতরে টিকে থাকে এবং সব গাছের পাতা পড়ে যায় কিন্তু এই গাছের পাতা পড়ে না। স্নো নিয়ে আরেকটা মজার বিষয় হচ্ছে, এখানে যত ঠান্ডাই হোক না কেন, যত স্নোই পড়ুক না কেন, এখানে বাচ্চারা ঠিকই স্নোর ভিতরে খেলে। আমার বাচ্চাও খেলতে আসছে এখানে এবং সে এখানে এখন খেলবে। তার প্রপার ড্রেস আপ করা আছে, তো সে এখানে খেলবে। এই ঠান্ডা বাতাস সে ইনহেল করবে। এটার মাধ্যমেই হচ্ছে যে তার যে শারীরিক যে মেকানিজম সেটা আরো বেশি উন্নত হবে। স্নো দেখার জন্য হইলেও আপনারা বিদেশে আসেন, কিন্তু একটা পরামর্শ থাকবে, যারা বিদেশে আসতে চান একটু গুছায় গাছায় আইসেন, তাড়াহুড়া না, একটু খোঁজ খবর নিয়ে আইসেন। ভালো মতো খোঁজ খবর না নিয়ে আসলে আসলে আসার পরে পস্তাবেন। সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন সবাই।